সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত, সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। ছাত্র জনতা সেনার ঐতিহাসিক গণ অভ্যুত্থান। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণভবন, সংসদ, পিএমওতে জনতার ঢল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের কার্যক্রম চলবে জানালেন সেনাপ্রধান। সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দেবে ছাত্র নেতারা জানালেন সমন্বয়করা। লুটপাট ও সাম্প্রদায়িক হামলা রুখতে সজাগ থাকার আহ্বান। সব রাজবন্দী দ্রুত মুক্তির দাবি। বঙ্গভবনে বৈঠক শেষে জানালেন ফখরুল। সবাইকে শান্ত থাকার আহ্বান তারেক রহমানের। এবং আজ থেকে সরকারি বেসরকারি সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা। শাহজালাল বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম শুরু। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্তের কথাও জানান রাষ্ট্রপ্রধান। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গণভবন থেকে সংসদ ভবন, জনতার উল্লাস, জনতার ঢল। তারুণ্যের শক্তি আবারও সৃষ্টি করল ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রায় সরকার পতনের রূপ দিয়ে নতুন অধ্যায় লিখেছে এ প্রজন্ম। তাদের দাবি যে গ্লানি মুছতে তাদের এই সংগ্রাম তার যথাযথ বাস্তবায়ন করবেন
নীতি নির্ধারকরা। সেই সাথে এই যাত্রায় হারানো প্রতিটি প্রাণের মূল্যায়ন ও খুনিদের বিচারের দাবি ছাত্র জনতার। বিকাল 3:15 গণভবনের ব্যারিকেড ভেঙে জনতা ঢুকলেন স্বৈরাচারের সরকারি বাসভবনে। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস স্বাধীনতার গ্লানি মুছে নতুন সূর্যোদয়ের, বৈষম্য মুক্ত করতে এক শক্তির দম্ভের পতনের। সোমবার দিনটি জাতির জন্য নতুন এক ইতিহাস, যে ইতিহাস লিখলেন স্বাধীন বাংলার আবহমান জনগণ, যার যাত্রা শুরু করেছিল সোনার বাংলার অদম্য ছাত্র সমাজ। ডিক্টেটর গভর্নমেন্ট কখনো একটা স্বাধীন দেশের জন্য সম্ভবপর হয় না বা তারা কল্যাণকর হয় না, সেটা আজকে সাধারণ জনগণ রাস্তায় নেমে দেখিয়ে দিল। আমরা উই ক্যান ফিল দ্য ফ্রিডম ইন দি এয়ার। আমরা যাতে মরে যাওয়ার আগ পর্যন্ত এই ফ্রিডমটাই ব্রিথ ইন করে তারপর যাতে উই ডাই। এটা ভাই, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে রচনা করবে। আবার মুক্তিগামী মানুষ এমন স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশ সৃষ্টিকালে, সে স্বাদ আবারও পুনরুদ্ধার করতে সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করে, সৃষ্টি হয় জনস্রোত। এ দৃশ্য এ প্রজন্ম দেখেনি কোনোদিন, তাই নতুন করে স্বাধীনতার উপলব্ধি তাদের। সব কথার শেষ কথা, এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ। এরকম স্বাধীন 1971 সালে হয়েছিল, এখন আরেকবার দেশ স্বাধীন হলো। এটা হচ্ছে সেকেন্ড দফায় দ্বিতীয়বার আমরা স্বাধীন করলাম দেশ। মুগ্ধ, উই মিস ইউ, আই উইশ ইউ আর হিয়ার। মানুষের স্রোত সব বাধা উপেক্ষা করে দখল করে গণভবন, স্বাদ নেয় এক অন্যরকম অনুভূতি। আপন মনে উপলব্ধি করে তৃপ্তির উল্লাসে জানান দেয় সব শক্তির মূল জনগণ। স্বাধীন চাই, শুধু স্বাধীন বাংলায় বাঁচতে চাই। এখন কাউকে নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না যে কে এখন আমাদের গদি চালাবে। আওয়ামী লীগ এসে আমাদের বাক স্বাধীনতা কেটে নিছে, আমরা এখন আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার লাইফে মনে হচ্ছে আজকে আমি স্বাধীন। এই বিগত 15 বছর 16 বছর ধরে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি স্বাধীন ছিলাম। আমাদের জয় হয়েছে, আমাদের দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না, এটা আমাদের দেশের সম্পদ, আমাদের সম্পদ। আমরা এখন স্বাধীন, এটাই মনে হচ্ছে স্বাধীনতা। আমরা স্লোগান নিয়ে বেরোইছি, আমরা স্বাধীন। গণ অভ্যুত্থানের এ যাত্রায় যোগ দেন প্রতিটি শ্রেণী পেশার সব বয়সী মানুষ। তারা দখল করেন জাতীয় সংসদ ভবন, ঘুরে দেখেন যেখানে বসে নেওয়া হয় রাষ্ট্রের সব সিদ্ধান্ত। 15 বছর পর আমি বিজয় চেকপোস্ট গেরাবানির 3টি সেক্টরের ছাত্রদল কমান্ডার হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয়লাভ হয়েছে। এতে আমি শান্তি। কথা বলতে পারতাম না, কথা বলতে গেলেও আশপাশে থাকার আমাদের কথা বলতে কেউ দেখলো কিনা, আর দেখলো আমাদের নামে মামলা হইতো। আমরা আজকে থেকে স্বাধীন, সবাই কথা বলতে জানি, সবাই কথা বলতে পারতেছি। যে কার্যালয় থেকে রাষ্ট্র পরিচালনায় আসতো সব সিদ্ধান্ত, সেখানেও বিনা বাধায় প্রবেশ করেন তরুণরা, সাথে যোগ দেন সাধারণ জনতাও। তারা ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রত্যাশা, ভবিষ্যতে শুধু জনগণের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে এই কার্যালয়ের প্রধান। দেশের সাধারণ মানুষের অন্তহীন এ বিজয় উল্লাস দেশের প্রতিটি প্রান্তে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। সোমবার বার্তা সংস্থা AFP জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তিনি সে সুযোগ পাননি। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। অন্তর্বর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশে একটা ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। গত রাতে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি। জানান, সংখ্যালঘু রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে থাকবে ছাত্র সমাজ। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে। সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের, দোসরদের কোনো বি টিম সরকার কিন্তু আমরা মেনে নেব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। আগামীকাল সকাল থেকে সকলকে আহ্বান জানাচ্ছি রাজপথে থাকার জন্য, এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটির ঘোষণা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সকল পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় সেই কমিটি পাহারায় থাকবে। আমাদের সংখ্যালঘু কমিউনিটিকে আমাদের রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় সম্পদ এবং এই দেশকে রক্ষা করতে হবে আমাদের। এর আগে তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, সমন্বয়কদের সাথে আলোচনা করেই 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে। এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খুনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা, এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব, এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। ছাত্র জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। গত রাতে এক ভিডিও বার্তায় বিজয়ের পর এমন ঘটনা মানুষের মনে নেতিবাচক ধারণা তৈরি করবে বলে জানান তিনি। সুন্দর বাংলাদেশের জন্য সহিংসতা পরিহার করে ধৈর্য ধরে সবাইকে অপেক্ষা করার অনুরোধ করেন আসিফ নজরুল। কিছু কিছু জায়গায় যে সমস্ত ঘটনা আমি যতটুকু জেনেছি, এটা তো টোটালি আনএক্সেপ্টেবল। আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে। আর আজকে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, পুলিশের যারা সদস্য তারা অনেক ছোট চাকরি করে, পুলিশের সবাই খারাপ কাজ করেছে, আর আমরা সবাইকে দোষ দিয়ে দেবো, এটা খুবই ভুল, খুবই ভুল।
সবাই অত্যাচার করে নাই, অনেকে বাধ্য হয়ে করেছে, তারা নিচের লেভেলের অফিসার, উপরের লেভেলের অফিসারের কথা শুনতে হয়, নাহলে চাকরি থাকে না। তো আপনাদের তো এই জিনিসগুলো বুঝতে হবে। আপনি নির্বিচারে সমস্ত পুলিশের উপর আক্রমণ করবেন, এটা কিভাবে অ্যাকসেপ্টেবল হতে পারে? আজকে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা শুনেছি, আমার পরিচিত সার্কেলেই 2-3টা ঘটনা শুনেছি, যা এটা একটা টোটালি আনএক্সেপ্টেবল জিনিস। এটা হতে পারে না। এটা আপনি যে পশু শক্তির বিরুদ্ধে লড়ে আপনি বিজয় অর্জন করেছেন, আপনি যদি সেরকমই পশু শক্তি দেখান, তাহলে মানুষের কাছে তো এই বিজয়ের আবেদনটা ছোট হবে। আমাদের এই আন্দোলনে সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষ ছিল। আমি শুধু আবেদন করব, প্লিজ এই ধ্বংসযজ্ঞ বন্ধ করেন, এই লুট বন্ধ করেন। এখন যা ভাঙছেন এগুলি আমাদের সব রাষ্ট্রীয় সম্পত্তি। আমার রাষ্ট্রের পুলিশ না থাকলে আপনি বাসায় থাকতে পারবেন? আপনি তাদের, আপনার পক্ষে সম্ভব এটা? পুলিশ বাহিনী রিফর্মের কথা বলেন। যারা পুলিশ, যে সমস্ত পুলিশের বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ আছে, বাণিজ্য করেছে, মানুষকে হত্যা করেছে, নিপীড়ন করেছে, অবশ্যই আপনি তাদের বিচার চাবেন। 24 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার ও 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। গত রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্র নেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। ছাত্র জনতা মিলে পতন ঘটিয়েছে শেখ হাসিনার দানবীয় শাসনের। বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৈষম্য মুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সেই দেশ পরিচালিত হবে, এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ, এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এই ছেলেগুলি নিঃস্বার্থভাবে এগিয়ে এসে তাদের সামনের বাংলাদেশ, তাদের কীরকম বাংলাদেশ তারা চায়, তারা সবাই মিলে সবাইকে দেখিয়ে দিয়েছে। আমি এটা বারংবার বলেছি। তারপরে আমি 3রা জুলাই থেকে শুরু করে প্রতিদিন বলেছি এই বৈষম্য কোটা মুক্তির আন্দোলন এখন ছড়িয়ে গেছে। সাধারণ মানুষ বলছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি বিভিন্নভাবে, আমরা এর থেকে উদ্ধার চাই। সবাই এখানে একজোট হয়েছে। ধর্মীয় বা রাজনৈতিক কারণে কারো উপর প্রতিশোধ পরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে এক ভিডিও বার্তায় কোনো অপশক্তি যাতে বিজয়ের সুযোগ না নিতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ অপরাধী হলেও আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। প্রিয় দেশবাসী, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে দেওয়া একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোনো কোনো জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে আমি আবারও আপনাদের কাছে বিনীত আহ্বান রেখে বলতে চাই, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয়
ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নন, বরং আমাদের একটি পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসাবে কারো প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু দয়া করে আপনারা কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদ রাখুন, নিজেকেও নিরাপদ রাখুন, নিজের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ নন, বরং আপনি একজন মানুষ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আরেকটি বিষয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রতি কারো কোনো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরা প্রতিশোধ গ্রহণ করবেন না। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা জনপ্রশাসনের কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশের দূতাবাসগুলো নিরাপদ রাখা আপনার, আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এইসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতন ব্যবহার করলেও এগুলো জনগণের সম্পদ, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারো ব্যক্তিগত কোনো সম্পদ নয় এগুলো। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, সবশেষে আমি আবারও আপনাদের কাছে বলবো, কোনো অপশক্তি যাতে ছাত্র জনতার সফল বিপ্লবকে লক্ষ্যচ্যুত করার সুযোগ নিতে না পারে, এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এটি এই মুহূর্তে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিশেষ আহ্বান। উদ্ভূত পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী। এর আগে গেল 21 জুন দিবাগত রাতে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউজ 24 সকাল 7টার সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। ঢাকার বাইরেও পথে পথে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করছেন, পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে রাস্তায় নেমে আসেন সব স্তরের জনতা। হাজারো মানুষের বিজয় উল্লাস। শেখ হাসিনার পদত্যাগের পর রাজশাহীতে আনন্দে মেতেছে সব শ্রেণী পেশার মানুষ। মোড়ে মোড়ে জড়ো হয়ে আনন্দ মিছিল শুরু করে তারা। খুলনায় বিজয় উল্লাসে পথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী ও জনতা। জাতীয় পতাকা হাতে বিজয়ের স্লোগান দেন খুলনাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে বন্দরনগরী চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছে। সোমবার বিকেল 3টার পর থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পেয়েই রাস্তায় নেমে এসে বিজয় উদযাপন করতে দেখা গেছে নারী, শিশু সহ সর্বস্তরের মানুষকে। শেখ হাসিনার পদত্যাগের খবরে বরিশালে শিক্ষার্থী জনতা বিজয় মিছিল বের করে। বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার নারী পুরুষ রাস্তায় নেমে এসে উল্লাসে মেতে ওঠেন। এদিকে সরকারের পদত্যাগে ময়মনসিংহের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও সাধারণ জনতা। পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন স্থানে বিজয় উল্লাসে মেতে ওঠে সাধারণ মানুষ। সিলেটে বৃষ্টিতে ভিজে আনন্দ মিছিল করেছে ছাত্র ও জনতা। মৌলভীবাজারে সর্বস্তরের মানুষ আনন্দ মিছিল বের করে। প্রত্যন্ত গ্রাম থেকেও হাজার হাজার মানুষ শহরে আসে সেই মিছিলে যোগ দিতে।
ছাত্র জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাবনার রাজপথ। দুপুর ৩টার থেকে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং সাধারণ মানুষ পাবনা শহরের 0 পয়েন্টে ট্রাফিক মোড়ে এসে জড়ো হন। এ সময় মিষ্টি বিতরণ করা হয়। সিরাজগঞ্জে জাতীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেছে ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের বাজার স্টেশন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। শহরের বড়বাজার, কোর্টমোড়, পৌরসভা মোড় ও নতুন বাজার এলাকায় আনন্দ মিছিলে প্রকম্পিত হয়। সরকার প্রধানের পদত্যাগের খবর পেয়ে গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল নিয়ে গাজীপুর শহরের মুক্ত মঞ্চে এসে জড়ো হয়ে উল্লাস করতে থাকে। পরে আনন্দ মিছিল নিয়ে শহরের শিববাড়ি হয়ে পুনরায় মুক্ত মঞ্চে এসে জড়ো হয় তারা, করেন মিষ্টি বিতরণ। ছাত্র আন্দোলনে এক দফার চূড়ান্ত বিজয়ে বগুড়ার সাতমাথায় আসতে থাকেন ছাত্র ও জনতা। হাজার হাজার মানুষ উল্লাস ও বিজয় মিছিলে যোগ দেন। কুমিল্লাতেও বিজয় মিছিল করেছেন সাধারণ মানুষ। খাগড়াছড়িতেও বিজয় উল্লাসে মেতে ওঠেন ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিজয় মিছিল করেছেন জামালপুরের সর্বস্তরের মানুষও। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে যাওয়ার খবরে টাঙ্গাইলেও রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এক্সেলেন্স ইন কোয়ালিটি। আজ থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং কলকারখানা। একই সঙ্গে খুলছে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার রাতে এক বার্তায় তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এছাড়া আজ থেকে স্বাভাবিক নিয়মে অধস্তন আদালতের বিচারিক ও দাপ্তরিক কাজ চলবে। আর বুধবার থেকে চলবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক ও দাপ্তরিক কার্যক্রম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত 12:15 ফ্লাইট চলাচল শুরু হয়। এর আগে বিকেল 4:45 থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 6 ঘন্টা বন্ধ থাকবে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এবার আন্তর্জাতিক সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সব পক্ষকে সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে US স্টেট ডিপার্টমেন্ট। এক ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা জানান। Turning to Bangladesh, we have seen the announcement that Prime Minister Hasina resigned from her position and departed Bangladesh. We are monitoring the situation carefully. The United States stands with the people of Bangladesh. We urge all parties to refrain from further violence. Too many lives have been lost over the course of the past several weeks, and we urge calm and restraint in the days ahead. We welcome the announcement of an interim government and urge any transition be conducted in accordance with Bangladesh's laws. Finally, we are deeply saddened about the reports of human rights abuses, casualties, and injuries over the weekend and past weeks. We share our deepest condolences with those who lost loved ones and those who are suffering. রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা। বিবিসিকে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে 15 বছরে শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরকে ফলাও করে প্রচার করছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে এ বিষয়ক লাইভ খবর প্রচারিত হয়েছে। একই সাথে হাসিনা শাসনামলকে নিয়ে নানা গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করছে।
Some breaking news that we're getting from Bangladesh. Who was live for us in Dhaka. 1 2 3 4 শেখ হাসিনা ডিক্টেটর। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির শিরোনামে এভাবেই তুলে ধরা হয়েছে শেখ হাসিনাকে। সোমবার ব্যাপক বিক্ষোভ আর ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি খবরটি নিয়ে লাইভ করেছে। তারা শিরোনাম করেছে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা লিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে এক অভ্যুত্থানে পতন ঘটল শেখ হাসিনা সরকারের। The Bangladesh Prime Minister has resigned and শেখ হাসিনা দেশ ছাড়ার ভিডিও পোস্ট করে মার্কিন বার্তা সংস্থা এপি। তারা শিরোনাম করেছে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার 15 বছরের ক্ষমতার অবসানও ঘটেছে। আল জাজিরা গেল কয়েকদিন ধরে সরব ছিল বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে। সোমবার টানা লাইভ সহ বড় করে শিরোনাম করে লিখে শেখ হাসিনার পতনের খবর। ভারতীয় সবকটি গণমাধ্যমের শিরোনাম ছিল বাংলাদেশকে নিয়ে। আনন্দবাজার তার শিরোনামে রেখেছে হাসিনার বিছানা দখল। সেই সাথে প্রধানমন্ত্রীর ঘরের আন্দোলনকারী শুয়ে থাকার ছবিও পোস্ট করা হয়। এছাড়াও চীন, পাকিস্তান সহ বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশ ছাড়া এমন খবরে দেশের বাইরে মিষ্টির দোকানগুলোতে বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। বাংলাদেশি ব্যানারে আনন্দ উৎসব ও বিজয় র্যালির আয়োজন করেন প্রবাসীরা। শেখ হাসিনার পতনে স্পেনের মিষ্টির দোকানগুলোতে বেড়ে যায় প্রবাসীদের ভিড়। 1 ঘন্টার মধ্যে মিষ্টি শেষ হয়ে যায়। স্পেনের রাস্তায় হেঁটে হেঁটে আশেপাশের লোকজনদের মধ্যে মিষ্টি বিতরণ করেন রেমিটেন্স যোদ্ধারা। ছাত্র জনতার বিজয়ে 5 আগস্ট মঙ্গলবার রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে পৃথক দুটি আনন্দ উৎসব ও বিজয় র্যালির আয়োজন হয়। ছাত্র জনতার বিজয়ে হাসিনা সরকারের পতন উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে আনন্দ উৎসবের জোয়ার বইতে থাকে। মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন কুয়ালালামপুরের প্রবাসীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতায় এক নতুন বাংলাদেশের জন্ম হওয়ায় 5 আগস্টের এই আনন্দ উৎসবমুখর পরিবেশে ভাগাভাগি করে নেয় মালদ্বীপ প্রবাসীরা। মালদ্বীপের আইনের বাধ্যবাধকতার কারণে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় ছোট পরিসরে মিষ্টি বিতরণ সহ বিভিন্ন আয়োজনে বিজয় উৎসব উদযাপন করে প্রবাসীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ। আইসিসি প্লেয়ার অফ দ্য জুলাই মান্থের জন্য পুরুষ ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, ভারতের ওয়াশিংটন সুন্দর ও স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল। আর নারী ক্যাটাগরিতে 3 জনের 2 জনই ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ড টেস্টে অভিষেক হয় ইংলিশ পেসার অ্যাটকিনসনের। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে তুলে নেন 12 উইকেট। ওয়াশিংটন সুন্দর জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে 8 উইকেট নেওয়াতে জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেশন পেয়েছেন। স্কটল্যান্ডের চার্লি ক্যাসেল ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে 21 রানে 7 উইকেট নিয়ে জুলাই মাসের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন। আইসিসি জুলাই মাসের প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নারী ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন ভারতের 2 জন ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। শ্রীলঙ্কাকে নারী এশিয়া কাপ জেতানোয় প্লেয়ার অফ দ্য মান্থের জন্য নমিনেশন পেয়েছেন লঙ্কান অধিনায়ক চামিরি আতুপাত্তু। বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রাহাম থর্প। ইংল্যান্ডের হয়ে দীর্ঘ 12 বছর ক্রিকেট খেলেছেন তিনি। 12 বছর ধরে ইংল্যান্ড ক্রিকেটের হয়ে নিজের সব কিছু দিয়েছেন তিনি। শুধুমাত্র ক্রিকেটার নন, পরে কোচ হিসেবেও নিজের জাত চিনিয়েছেন থর্প।
1993 সালে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক থর্পের। প্রথমে একদিনের দলে অভিষেক, সেই বছরই টেস্ট দলে খেলেন। 2002 সাল পর্যন্ত একদিনের ক্রিকেট খেলেছেন তিনি। 2005 সালে টেস্ট থেকে অবসর নেন এই বাঁ-হাতি ব্যাটার। ইংল্যান্ডের হয়ে 100টি টেস্ট খেলেছেন থর্প, করেছেন 6,744 রান। একদিনের ক্রিকেটে 82টি ম্যাচ খেলে 2,380 রান করেছেন থর্প। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।